ওকে, সো এবার আমরা কি করব, এবার আমরা ক্লাসিফিকেশন করব স্টেনিং এর, ঠিক আছে? যে স্টেনিং এর ক্লাসিফিকেশন আমরা কত রকম ভাবে করতে পারি। স্টেনিং এর ক্লাসিফিকেশন বেসিক্যালি আমরা 4 রকম ভাবে করতে পারি, ঠিক আছে? সো ক্লাসিফিকেশন অফ স্টেনিং, এবার আমরা কি হেডিং করব, ক্লাসিফিকেশন। লেখা তো আসছে না স্যার, স্ক্রিন শেয়ার করে নি আপনি। দেখ করেছি যাবে, দেখ তোর নেট স্লো আছে। হ্যাঁ করেছে লেখা এসছে এই তো। পেয়েছিস? না দেখ পেয়ে যাবি অসুবিধা নেই। হচ্ছে আমার এখানে দেখাচ্ছে স্যার। হ্যাঁ তাহলে আছে। ওকে দেখ, ওকে ক্লাসিফিকেশন অফ স্টেনিং কে আমরা বেসিক্যালি 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ আর চারটে ভাগ। বেসিক্যালি 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সেটা কি কি যে 4টে ভাগে ভাগ করতে পারি? সবার প্রথমে যে ভাগটা সেটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন অরিজিন, ঠিক আছে? তো ফার্স্ট এটা কি হচ্ছে, ক্লাসিফিকেশন বেসড অন অরিজিন। সো বেসড অন অরিজিন কোথা থেকে তৈরি হয়েছে, ঠিক আছে? ন্যাচারাল নাকি সিনথেটিক এটসেট্রা। দ্বিতীয়টা কি, বেসড অন পারপাস অফ ইউজ, বেসড অন পারপাস অফ ইউজ, বেসড অন পারপাস অফ ইউজ। ওকে, কিরকম পারপাস, কোন পারপাসের জন্য ইউজ করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এটা একটা করা হচ্ছে। ওকে, থার্ড ওয়ান কি, থার্ড ওয়ান হচ্ছে বেসড অন স্টেনিং অ্যাক্টিভিটি, বেসড অন স্টেনিং অ্যাক্টিভিটি, বেসড অন স্টেনিং অ্যাক্টিভিটি। ওকে, স্টেনিং অ্যাক্টিভিটির উপর বেসড করে এটা। আর দ্য লাস্ট ওয়ান ইজ কি, বেসড অন চার্জের উপর ডিপেন্ড করে ভাগ, ঠিক আছে? বেসড অন চার্জ। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তাহলে এই 4টে জিনিসের উপর ডিপেন্ড করে আমরা স্টেনিং কে ভাগ করতে পারি। এবার এই প্রথমটা যেটা বলেছে যে বেসড অন অরিজিনের উপর ডিপেন্ড করে আমরা স্টেনিং কে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে ন্যাচারাল স্টেনিং আর একটা বলে কি সিনথেটিক স্টেন। ওকে, তাহলে আমরা আবার তাহলে এটা করব। তাহলে ওকে, বেসড অন অরিজিন আমরা কি করলাম, ককে ভাগ করলাম, দু রকম ভাবে ভাগ করলাম। একটা কি, একটা হচ্ছে তোর ন্যাচারাল স্টেনিং, একটা হচ্ছে ন্যাচারাল স্টেনিং, আর একটা কি, আর একটা হচ্ছে সিনথেটিক স্টেনিং। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাই তো? ওকে, সো এখানে লিখে দিই যে ন্যাচারাল স্টেন আর কি, ইউআরএল ন্যাচারাল স্টেন, একটা কি আর্টিফিশিয়াল স্টেন বা যেটাকে বলা হচ্ছে সিনথেটিক স্টেন। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আচ্ছা, ন্যাচারাল স্টেন কাকে বলবো? যারা ন্যাচারালি তৈরি হয়, যারা নেচার থেকে যে সমস্ত স্টেন গুলো তৈরি হয় তাদেরকে আমরা ন্যাচারাল স্টেন বলি, ঠিক আছে? ফর এক্সাম্পল হিমাটক্সিলিন, কারমাইন, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি ন্যাচারাল স্টেন, বিকজ হিমাটক্সিলিন, ঠিক আছে, হার্টউড থেকে পাওয়া যায়। হার্টউড, হিমাটক্সিলন ক্যাম্পেশিয়ানাম, ঠিক আছে? তা হার্টউড থেকে এই তোর হিমাটক্সিলিনটা পাওয়া যায়। আর কারমাইনটা কোথায় পাওয়া যায়, ঠিক আছে? কোচিনিয়াল ফিমেল ইনসেক্টের থেকে, একটা পোকা থেকে, ঠিক আছে, কারমাইন যে স্টেনটা পাওয়া যায়। বোঝা গেল তো? আর এই স্টেন গুলো মেনলি কি হিস্টোলজিক্যাল পারপাসে ইউজ করা হয়, ঠিক আছে? হিস্টোলজিক্যাল পারপাস বলতে কি বোঝায়, যে কোনো একটা সেল, হিস্টোলজিক্যাল পারপাস মানে হচ্ছে কোনো একটা টিস্যু বা সেলকে যখন কালার করা হচ্ছে তখন সেটাকে আমরা হিস্টোলজিক্যাল পারপাস বলা হচ্ছে, টিস্যু কালারিং আর কি বেসিক্যালি, ঠিক আছে? তাহলে আমি এক্সাম্পল কি বললাম ন্যাচারাল স্টেনের এক্সাম্পল কি বললাম বল? হিমাটক্সিলিন আর কারমাইন, তাই তো? হিমাটক্সিলিন, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? হিমাটক্সিলিন QXY হবে স্পেলিং, হিমাটক্সিলিন, ঠিক আছে? আচ্ছা, এটা কোথা থেকে পাওয়া যায়, কোন গাছ থেকে? হার্টউড থেকে। হার্টউড, এইগুলো সিলেবাসে আছে স্যার? হ্যাঁ অবশ্যই। টাইপ অফ স্টেন নেই, দেখ ক্লাসিফিকেশন অফ স্টেন আছে, ঠিক আছে? হার্ট অফ উড স্যার, না হার্ট অফ উড না, হার্টউড একটা গাছেরই নাম ডিরেক্ট, বুঝতে পারলি তো? ক্লাসিফিকেশন ট্রেনিং নেই তো
তো গ্রাউন্ড স্টেনিং, অ্যাসিড ফাস্ট স্টেনিং, নেগেটিভ, ক্যাপসুলার, ফ্রিগেলার, এন্ডোস্কোপি, 4-5টা আছে। তো ওইগুলো কিসের না মধ্যে না পড়ে? ওগুলো তো ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না? ডিফারেন্সিয়ালের মধ্যে পড়ে। না না ওটাও এক ধরনের ক্লাসিফিকেশন, ওটা অন্যরকম, ঠিক আছে ঠিক আছে। তো সেটা আমি পরে বলছি। সেটা পড় না। আচ্ছা এই চাপ হিমাটক্সিলিনের অয়ন স্যার চাপ এটা নিয়ে ফেলেছে বেশি। বেশি জানে। না 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 এত চাপ নিতে হবে না, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কোন জায়গা থেকে কি পড়তে হবে, ঠিক আছে। হার্ড টুডে আমি এই হিমাটক্সিলিনের সোর্সটা একটু এছাড়া ঠিকঠাক না, আমি হিমাটক্সিলিনের সোর্সটা একটু আমি ঠিকঠাক জেনে বলবো, ঠিক আছে। এই জায়গাটা নিয়ে আমরা একটু কনফিউশন আছে, ঠিক আছে। আচ্ছা সো যাক, হিমাটক্সিলিন আর একটা হচ্ছে কারমাইন, CARMIN, কারমাইন, ঠিক আছে। কারমাইন, এই কারমাইনটা হচ্ছে তোর কচিনিয়াল ফিমেল ইনসেক্ট, COCHINEAL, কোচিনিয়াল, কোচিনিয়াল ফিমেল ইনসেক্ট, ফিমেল ইনসেক্ট থেকে এটা পাওয়া যায়, বোঝা গেল তো। তো দুটোই ন্যাচারাল এক্সাম্পল তো? দুটোই ন্যাচারালের এক্সাম্পল, ঠিক আছে। হিমাটক্সিলিন আর হচ্ছে কারমাইন, বোঝা গেল তো। আর সিনথেটিক স্টেন কি? সিনথেটিক স্টেন তো বেশিরভাগই যেগুলো আমরা ইউজ করি প্রায় বেশিরভাগই সিনথেটিক স্টেন, ঠিক আছে। তো এবার বলছে যে সিনথেটিক স্টেন আর আর্টিফিশিয়ালি প্রোডিউসড মেনলি ফ্রম ফ্র্যাকশনেশন অ্যান্ড রিকম্বিনেশন অফ কোল্টার প্রোডাক্টস হেন প্রপারলি আর কল্ড কোল্টার ডাইলস। তো সিনথেটিক স্টেনের আরেকটা নাম আছে, ঠিক আছে। সেই সিনথেটিক স্টেনের আরেকটা নাম কি? কোল্টার ডাই। কি বলা হয়? কোল্টার ডাইস, কোল্টার ডাইস, বোঝা গেল তো। কি আর হয়েছে? সিনথেটিক স্টেনের আরেকটা নাম কি? কোল্টার ডাই। কেন বলেছে কোল্টার কোল্টার ডাই? ডাই? হ্যাঁ, কেন বলেছে কোল্টার ডাই, ঠিক আছে। কারণ কোল্টার মানে বুঝতে পারছিস তো, যে এবার কোল্টারের যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো বিভিন্ন কিছু রিকম্বিনেশন করে 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 একটার সাথে আরেকটা দিয়ে সেটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করে, ঠিক আছে, এইগুলোকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, ঠিক আছে। ওই জন্য এদেরকে কি বলা হয়? কোল্টার ডাই অথবা সিনথেটিক ডাইস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এক্সাম্পল প্রচুর আছে, আমরা বেশিরভাগ স্টেনই আমরা প্রত্যেকে জানি, যেমন স্যাফরানিন, ঠিক আছে। তারপর হচ্ছে তো মিথিলিন ব্লু, ক্রিস্টাল ভায়োলেট, এগুলো তো নাম শুনেছিস, তাই তো? স্যাফরানিন নাম শুনেছিস? স্যাফরানিন, ক্রিস্টাল ভায়োলেট, ঠিক আছে। তারপর মিথিলিন ব্লু, এটসেট্রা, মিথিলিন ব্লু, সবই কি? এগুলো সবই হচ্ছে স্যার কোল্টার ডাইস এটা কেন বলে একবার একটু বলুন। বলছে যে কোল্টার প্রোডাক্টস থেকেই মেনলি এগুলো তৈরি হয়, এই কালার গুলো, ঠিক আছে। কোল্টার প্রোডাক্টস থেকে এগুলো তৈরি হয়, কোল্টার প্রোডাক্টস এর রিকম্বিনেশন আর কোল্টার প্রোডাক্টস এর ফ্র্যাকশনেশন, ঠিক আছে। ফ্র্যাকশনেশন, আর্টিফিশিয়াল ফ্র্যাকশনেশন এন্ড হচ্ছে তোর রিকম্বিনেশন, মানে বিভিন্ন কোল্টার মানে কে মিশিয়ে ভেঙে জুড়ে, ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের কালার প্রোডাকশন করা হয়, ঠিক আছে। তো আর এগুলো কোনোটাই ভালো না বেসিক্যালি আমাদের 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 সেলের জন্য আর কি, ঠিক আছে। তার বিভিন্ন ধরনের এটা থাকতে পারে, মানে কার্সিনোজেনিক এফেক্ট থাকতে পারে, ঠিক আছে। এই সমস্ত আর্টিফিশিয়াল স্টেন গুলো, মানে সিনথেটিক স্টেন গুলোর কার্সিনোজেনিক এফেক্ট থাকতে পারে, মিউটাজেনিক এফেক্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের এফেক্ট থাকতে পারে, ঠিক আছে। সো দ্যাট আর নট সো গুড বেসিক্যালি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু সিনথেটিক স্টেন ইউজ করি। দেখ, প্রত্যেকে লক্ষ্য কর, প্রত্যেকে স্যাফরানিন স্টেন গ্রাউন্ড স্টেনিং করার সময় ইউজ করা হয়, ক্রিস্টাল ভায়োলেট গ্রাউন্ড স্টেনিং করার সময় ইউজ করা হয়, ঠিক আছে। তো এইগুলো বেশিরভাগ ল্যাবেই কিন্তু বেশিরভাগ স্টেনই হচ্ছে সিনথেটিক স্টেন। ক্লিয়ার হয়েছে তো? বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন পারপাস অফ ইউজ। কিসের উপর মানে মানে ইউজ করছি বা কিরকম ভাবে ইউজ করছি সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ভাগটা করতে পারি। তো পারপাস, বেসড অন পারপাস অফ স্টেনিং কে আমরা কি বেসিক্যালি 4 ভাগে ভাগ করতে পারি, ঠিকই, ঠিক আছে তো। তো সেই 4টে ভাগ কি কি? 4টে ভাগের প্রথম হচ্ছে ডিরেক্ট স্টেন। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ডিরেক্ট স্টেন অর জেনারেল স্টেন। প্রথমটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্টেন, DIREC, ডিরেক্ট স্টেন। ক্লিয়ার হয়েছে? 2 নাম্বার কি? 2 নাম্বার ইনডিরেক্ট স্টেন। আচ্ছা, 3 নাম্বার কি? সিলেক্টিভ স্টেন। 3 নাম্বার হচ্ছে কি? সিলেক্টিভ স্টেন, সিলেক্টিভ স্টেন। আর 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে তো ডিফারেন্সিয়াল স্টেন। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? ডিরেক্ট স্টেন, ইনডিরেক্ট স্টেন, সিলেক্টিভ স্টেন আর ডিফারেন্সিয়াল স্টেন। এবার এগুলো কাকে বলে? ডিরেক্ট স্টেন কাকে বলে? ডিরেক্ট স্টেন কাকে বলে? যে যে সমস্ত স্টেন গুলো ব্যাকটেরিয়াকে ডিরেক্টলি কালার করে দিতে পারে, ঠিক আছে। বোঝা গেল তো? মানে মানে অন্য কোনো কিছু সাহায্যের দরকার নেই, একদম ডিরেক্টলি কালার করে দিতে পারে, সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্টেন,
ঠিক আছে। আর তারপর অন্যদিকে ধর হচ্ছে ইনডিরেক্ট স্টেন বলতে কাকে বলে, যে যে সমস্ত স্টেন গুলো ঠিক আছে একমাত্র ব্যাকগ্রাউন্ডকে কালার করতে পারে, ঠিক আছে। বলছে যে দিস আর দ্য ডাইস অর স্টেনস, ঠিক আছে, দ্যাট অনলি স্টেন দ্য ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারলি তো? যেমন হচ্ছে কি কি বেশিরভাগ নেগেটিভ স্টেন গুলো হচ্ছে ইনডিরেক্ট স্টেন। নেগেটিভ স্টেন কি কি আমি বলছি যে চার্জের উপর ডিপেন্ড করে আমরা আবার স্টেনকে 3 ভাগে ভাগ করতে পারি, নেগেটিভ স্টেন, পজিটিভ স্টেন আর হচ্ছে তোর নিউট্রাল স্টেন। বুঝতে পারলি তো? নেগেটিভ তাহলে বেসড অন চার্জের উপর আমরা ক ভাগে ভাগ করতে পারলাম, চার্জের উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করতে পারলাম। কি কি বললাম? নেগেটিভ পজিটিভ নেগেটিভ, পজিটিভ আর নিউট্রাল, ঠিক আছে। সেটাকে নিউট্রাল। আরেকভাবেও বলা যায় যে তোর অ্যাসিডিক স্টেন, বেসিক স্টেন আর নিউট্রাল স্টেন, এইভাবেও বলা যায়, ঠিক আছে। চার্জের উপর ডিপেন্ড করে এইভাবে বলা যায়, ঠিক আছে। সো প্রথমটা কি বললাম? অ্যাসিডিক স্টেন। আচ্ছা, অ্যাসিডিক স্টেনের এটা কি হবে? অ্যাসিডিক স্টেনের এটা কি হবে? অ্যাসিডিক স্টেন হচ্ছে তোর নেগেটিভ স্টেন। অ্যাসিডিক স্টেনের আরেকটা নাম কি? নেগেটিভ স্টেন। নেগেটিভ স্টেন। এক্সাম্পল কি নেগেটিভ স্টেনের? এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে নাইট্রোসিন, নাইট্রোসিন, ঠিক আছে, বোঝা গেল তো? ইন্ডিয়া ইঙ্ক, নাইট্রোসিন, চাইনিজ ইঙ্ক এটসেট্রা। ইন্ডিয়া ইঙ্ক, চাইনিজ ইঙ্ক, নাইট্রোসিন এটসেট্রা, এগুলো হচ্ছে তোর কিসের এক্সাম্পল? এগুলো হচ্ছে তোর অ্যাসিডিক স্টেনের এক্সাম্পল। আচ্ছা, বেসিক স্টেন। বেসিক স্টেনের আরেকটা নাম কি? বেসিক স্টেনের একটা নাম হচ্ছে পজিটিভ স্টেন। বোঝা গেল তো? বেসিক স্টেনের একটা নাম কি? পজিটিভ স্টেন। এটা কি এক্সাম্পল কি কি? এক্সাম্পল হচ্ছে স্যাফরানিন, ক্রিস্টাল ভায়োলেট, মিথিলিন ব্লু, ম্যালাকাইট গ্রিন, এগুলো সব, ঠিক আছে। স্যাফরানিন, ঠিক আছে, ক্রিস্টাল ভায়োলেট, ম্যালাকাইট গ্রিন, ঠিক আছে, বা মিথিলিন ব্লু, মিথাইলিন ব্লু, ঠিক আছে, এটসেট্রা। এগুলো বুঝতে পারলি? এগুলো হচ্ছে সব তোর কি বেসিক স্টেন, ঠিক আছে। আর দ্য থার্ড ওয়ান কি? নিউট্রাল স্টেন, তাই তো? নিউট্রাল স্টেন। নিউট্রাল স্টেন, যার কোনো চার্জ থাকে না, নিউট্রাল স্টেন। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে নিউট্রাল রেড। এক্সাম্পল কি? নিউট্রাল রেড। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে বুঝতে পারলি যে চার্জের উপর বেস করে আমরা ক ভাগে ভাগ করতে পারি? চার্জের উপর বেস করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, অ্যাসিডিক স্টেন অর নেগেটিভ স্টেন, বেসিক স্টেন অর পজিটিভ স্টেন, আর নিউট্রাল স্টেন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে তো প্রত্যেকে? ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা বলছিলাম, যে তাহলে ডিরেক্ট স্টেন বলতে বোঝাচ্ছে হচ্ছে তোর বেসিক স্টেন। ডিরেক্ট স্টেন বলতে কি বোঝায়? ডিরেক্ট স্টেন বলতে কি বোঝাচ্ছে? বেসিক স্টেন, ঠিক আছে। আমি যেটা একটু সেপারেট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এক মিনিট দাঁড়াও। ঠিক আছে, তো তাহলে আমি প্রথমে এখানে বললাম হচ্ছে ডিরেক্ট স্টেন। ডিরেক্ট স্টেন কথার অর্থ কি? ডিরেক্ট স্টেন কথার অর্থ কি? যারা ডিরেক্টলি কালার করবে সেটা তাহলে কি টাইপের স্টেন হতে পারে? পজিটিভ চার্জ হতে পারে না নেগেটিভ চার্জ হতে পারে? বেসিক, এক্স্যাক্টলি। তাহলে ডিরেক্ট স্টেন কি হবে? বেসিক চার্জের, সরি, ডিরেক্ট স্টেনটা কি হবে? বেসিক চার্জ, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক চার্জ, কারণ ওরাই একমাত্র ডিরেক্টলি এটা করতে পারে, পিএসআইসি, বেসিক স্টেন। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, তাহলে ইনডিরেক্ট স্টেন কি হবে? ইনডিরেক্ট স্টেন কি হবে বলো? ইনডিরেক্ট স্টেন হবে হচ্ছে নেগেটিভ স্টেন, মানে হচ্ছে তোর অ্যাসিডিক স্টেন, তাই তো? ইনডিরেক্ট স্টেন বলতে আমরা কি বলবো? যে অ্যাসিডিক স্টেন। অ্যাসিডিক স্টেন। অ্যাসিডিক স্টেন, ক্লিয়ার? আচ্ছা, সিলেক্টিভ স্টেন আর ডিফারেন্সিয়াল স্টেন। সিলেক্টিভ স্টেন কাকে বলবো? সিলেক্টিভ স্টেন কাকে বলবো? যারা পার্টিকুলার কিছু অর্গানিজমের পার্টকে, মানে অর্গানিজমের কিছু পার্টিকুলার পার্টকে যারা কালার করতে পারবে। সাপোজ ধর কোনো স্পোরকে কালার করলো, বা ফ্লাজেলাকে কালার করলো, বা নিউক্লিয়াকে কালার করলো। বুঝতে পারলি তো? একটা অর্গানিজমের এক একটা নির্দিষ্ট অংশকে, এক একটা সেগমেন্টকে যারা কালার করতে পারে তাদেরকে বলা হয় কি? সিলেক্টিভ স্টেন। বোঝা গেছে? বুঝতে পারলি কি বললাম? যে ব্যাকটেরিয়ার যারা এক একটা কি বললেন বললাম, হ্যাঁ বলছি ব্যাকটেরিয়ার যারা নির্দিষ্ট সেগমেন্টকে কালার করতে পারে, ঠিক আছে, নির্দিষ্ট সেগমেন্টকে, হয়তো কেউ ফ্লাজেলাকে কালার করলো, কেউ তারপর ধর ধর অনেক কিছু হতে পারে,
যেমন হচ্ছে ধর কোনো হচ্ছে ধর স্পোরকে কালার করলো, ঠিক আছে, তারপর মেটাক্রোম্যাটিক গ্র্যানিউলকে কালার করলো, মানে ব্যাকটেরিয়া যে বিভিন্ন পার্ট, বডি পার্টস, এক একটা পার্টসকে যারা যারা কালার করে, স্পেসিফিক্যালি এক একটা পার্টসকে যারা কালার করে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে তোর সিলেক্টিভ স্টেন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলি? প্রত্যেকে বুঝতে পারলি কি? হ্যাঁ স্যার। অতনু বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা কি বলবো যে সিলেক্টিভ স্টেন কাকে বলবো? যেটা সিলেক্টিভ পার্টকে কালার, দ্য সিলেক্টিভ পার্টস, কালার সিলেক্টিভ পার্টস, কালার। স্যার ইনডিরেক্ট স্টেন মানে কি স্যার শুধু অ্যাসিডিক স্টেন বললেই হবে? সব আমি তো নোটস দিয়ে দেবো, ওখানে সব থিওরি সুন্দর লেখা আছে, ঠিক আছে? আগে ব্যাপারটা বুঝে নে, ওই জিনিসটা কি হচ্ছে তাহলেই হবে। আর ডিফারেন্সিয়াল স্টেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিফারেন্সিয়াল স্টেন আমরা কাকে বলি? ডিফারেন্সিয়াল স্টেন কাকে বলি? যারা দুটো ডিফারেন্ট ব্যাকটেরিয়ার মধ্যে, দুটো ডিফারেন্ট গ্রুপ অফ ব্যাকটেরিয়ার মধ্যে সেপারেশন করতে পারে, তাদেরকে আমরা ডিফারেন্সিয়াল স্টেনিং বলি। বুঝতে পারলি কি বললাম? যে সমস্ত দুটো আলাদা আলাদা ব্যাকটেরিয়ার মধ্যে, হ্যাঁ, দুটো আলাদা আলাদা গ্রুপ অফ ব্যাকটেরিয়ার মধ্যে সেপারেশন করতে পারে, তাকে ডিফারেন্সিয়াল স্টেনিং বলা হয়, ঠিক আছে? এবার ডিফারেন্সিয়াল স্টেনিং কত ধরনের হতে পারে? 5 ধরনের ডিফারেন্সিয়াল স্টেনিং হতে পারে, ঠিক আছে? 5 কেন, 7 ধরনের হতে পারে। কি কি? গ্রাম স্টেনিং, যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য করে, তাদেরকে বলা হচ্ছে গ্রাম মানে ডিফারেন্সিয়াল স্টেন। আচ্ছা, অ্যাসিড ফাস্ট স্টেনিং, যারা অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া আর নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্সিয়েট করে, তাদেরকে বলে অ্যাসিড ফাস্ট মানে অ্যাসিড স্টেনিং, অ্যাসিড ফাস্ট স্টেনিং। আচ্ছা, নেক্সট হচ্ছে কি হচ্ছে নেক্সট হচ্ছে তোর স্পোর্টস স্টেনিং, ক্যাপসুল স্টেনিং, ফ্ল্যাজেলা স্টেনিং, নিউক্লিয়াস স্টেনিং, ওয়াল স্টেনিং। তো these all are the এন্ডোস্পোর স্টেনিং স্যার। হ্যাঁ ওটাও হবে সব, ঠিক আছে? এবার ডিফারেন্সিয়াল স্টেনিং কে অনেক রকম ভাবে ডিফাইন করা যায়, ঠিক আছে? আমি এবার বলছি, ধর সাপোজ ডিফারেন্সিয়াল স্টেনিং এর তাহলে কতগুলো ভাগ পেলাম আমরা? ডিফারেন্সিয়াল স্টেনিং এর কতগুলো ভাগ পেলাম? সবার প্রথমে কি পেলাম? গ্রাম স্টেনিং, গ্রাম স্টেনিং। ঠিক আছে? আসলে এই ডিফারেন্সিয়াল স্টেনিং এর ভাগটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে হয়। একটাকে বলা হচ্ছে যে সেপারেশন অফ মাইক্রোবস ইনটু গ্রুপ, মানে মাইক্রোবস এর গ্রুপের উপর ডিপেন্ড করে আমরা সেপারেট করতে পারি। যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাহলে এগুলো তো একটা গ্রুপ ব্যাকটেরিয়া। যেমন হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, তাহলে এগুলো তো একটা গ্রুপ ব্যাকটেরিয়া, ঠিক আছে? আর আরেকটা কি হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ ভেরিয়াস স্ট্রাকচারস, ঠিক আছে? ব্যাকটেরিয়ার বিভিন্ন স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সেটা আমরা সেপারেশনটা করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, তো টোটাল আমরা ডিফারেন্সিয়াল স্টেনিং কে বেসিক্যালি আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। সেই 7টা ভাগ কি কি? 7টা ভাগের মধ্যে গ্রাম স্টেনিং হচ্ছে গ্রাম স্টেনিং। তো 1 নম্বর হচ্ছে গ্রাম স্টেনিং, গ্রাম স্টেনিং। 2 নম্বরে কি হবে? এগুলোই স্যার আমাদের সিলেবাসে আছে মনে হয়। অ্যাসিড ফাস্ট স্টেনিং। হ্যাঁ এগুলো সব আছে, অ্যাসিড ফাস্ট সব আছে, স্টেনিং, ঠিক আছে? বোঝা গেল তো? থার্ড কি হবে? ক্যাপসুল স্টেনিং। ক্যাপসুল স্টেনিং। আচ্ছা হলো, তোরাই বল। ক্যাপসুল স্টেনিং, ফ্ল্যাজেলা স্টেনিং, ফ্ল্যাজেলা স্টেনিং, ভেরি গুড। আর এন্ডোস্পোর স্টেনিং। হ্যাঁ একদম, ভেরি গুড। ফ্ল্যাজেলা স্টেনিং। 5 নাম্বার এন্ডোস্পোর স্টেনিং, এন্ডোস্পোর স্টেনিং। আচ্ছা, আচ্ছা, আর 6 নাম্বার ওয়াল স্টেনিং, ঠিক আছে? আর 7 নাম্বার আরেকটা কোনটা বল? নেগেটিভ স্টেনিং। নিউক্লিয়াস স্টেনিং। না, নেগেটিভ স্টেনিং কেন এখানে আসছে? নিউক্লিয়াস স্টেনিং। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ডিফারেন্সিয়াল স্টেনিং, নিউক্লিয়াস আগে স্যার ওয়াল স্টেনিং, নিউক্লিয়াস আগেরটা কি বললেন? ওয়াল ওয়াল স্টেনিং, ওয়াল। ঠিক আছে? আচ্ছা, তোরা প্রত্যেকে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ডিফারেন্সিয়াল স্টেনিং এর এবার আরেকটা আসছে। বৈশিষ্ট্য, তাই এটা তো বুঝতে পারি যে ডিফারেন্সিয়াল স্টেনিং মেইনলি দুটো মানে টাইপ অফ গ্রুপ অফ ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্সিয়েট করতে হেল্প করে, বা ধর বিভিন্ন পার্টকে ভিজুয়ালাইজ করতে হেল্প করে। এটা ছাড়াও ডিফারেন্সিয়াল স্টেনিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে মোর দ্যান ওয়ান স্টেন ইউজ হয়, ঠিক আছে? ডিফারেন্সিয়াল স্টেনিং এ কি হয়? মোর দ্যান ওয়ান স্টেন ইজ ইউজড। কি হয়? মোর দ্যান ওয়ান, মানে একের বেশি স্টেন ইউজ হয়। মোর দ্যান ওয়ান স্টেন ইজ ইউজড, মোর দ্যান ওয়ান স্টেন ইজ ইউজড। বোঝা গেল? আচ্ছা, যে বলছি যে দুটো তাহলে একের বেশি ইউজ হয়, তার মানে অ্যাটলিস্ট দুটো ইউজ হয়। তাহলে একটা স্টেনকে কি বলা হয়? একটা স্টেনকে বলা হয় হচ্ছে তোর প্রাইমারি স্টেন, আর একটাকে বলা হয় কি কাউন্টার স্টেন, ঠিক আছে? একটাকে কি বলা হয়? প্রাইমারি স্টেন। ফার্স্ট যে স্টেনটা ইউজ করা হয় যে কোনোটাতে ফার্স্ট যে স্টেনটা ইউজ করা হয় সেটাকে কি বলা হয়? প্রাইমারি স্টেন। আর সেকেন্ড যে স্টেনটা ইউজ করা হয় সেটাকে কি বলা হয়? কাউন্টার স্টেন, ঠিক আছে? কি বলা হয়? কাউন্টার স্টেন,
কাউন্টার স্টেন। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কি হয়েছে যে মোর দ্যান ওয়ান স্টেন ইজ ইউজড। প্রথমটাকে বলি প্রাইমারি স্টেন আর দুই নম্বরটাকে বলি কাউন্টার স্টেন। আর কি ইউজ হতে পারে? আর যেটা ইউজ হয় ঠিক আছে সেটা কি ডিকালারাইজিং এজেন্ট ইউজ হয়। ডিকালারাইজিং এজেন্ট ইউজ হয়, বোঝা গেল? আরেকটা জিনিস হয় কি ইউজ হতে পারে? মর্ডেন্ট ইউজ হতে পারে, বোঝা গেল তো? তাহলে ডিফারেন্সিয়াল স্টেনিং এ কি কি জিনিস ইউজ হচ্ছে বুঝতে পেরেছিস? প্রাইমারি স্টেন, কাউন্টার স্টেন, ডিকালারাইজিং এজেন্ট আর মর্ডেন্ট। ক্লিয়ার হলো প্রত্যেকের? আচ্ছা তাহলে অতনু বল, অতনু বল যে আমরা তাহলে স্টেনিং এর ক্লাসিফিকেশন কত রকম ভাবে করতে পারি? তুই পুরোটাই বল একবার ছোট্ট করে, তাড়াতাড়ি 10 সেকেন্ডের মধ্যে বল। চার রকম ভাবে। কি কি বল? বেস্ট অন অরিজিন, আর পারপাস অফ ইউজ, একদম। আর স্যার এই চার্জের উপরে একটা, আর আরেকটা হচ্ছে স্টেনিং অ্যাক্টিভিটি। দেন হচ্ছে তোর অরিজিনের উপর ডিপেন্ড করে কতভাগে ভাগ করতে পারি? দু ভাগে। কি কি? ন্যাচারাল স্টেন আর সিনথেটিক স্টেন। সিনথেটিক স্টেন। ন্যাচারাল স্টেনের এক্সাম্পল কি? ন্যাচারাল স্টেনে হিমাটোটক্সিন, ঠিক আছে, স্টক্সিলিন, হিমাটক্সিলিন। আর হচ্ছে তো সিনথেটিক স্টেনের এক্সাম্পল কি? কোল টার্ডাইস ইউজ করি আর কি ল্যাবে সেগুলো, ঠিক আছে। আচ্ছা এবার তুই বল হচ্ছে তোর, এবার বল অয়ন বল, ঠিক আছে, যে বেসড অন পারপাস অফ ইউজ এর উপর ডিপেন্ড করে কভাগে ভাগ করতে পারি? হ্যাঁ কি কি বল? Direct strain, indirect strain, selective strain, differential strain. আচ্ছা হলো 4 ভাগে 7 ভাগে বলছে। হ্যাঁ চার ভাগে ভাগ করতে পারলাম। এবার ডিরেক্ট স্ট্রেন কাকে বলবো? যেগুলোতে ডিরেক্ট স্ট্রেন করতে পারে কোনো সাহায্য ছাড়া। আচ্ছা এই যে এইটা হচ্ছে তোর যেটা আমি বলছিলাম হিমাটক্সিলিনটা কোন জায়গা থেকে তৈরি হয়? হিমাটক্সিলিনটা তো ন্যাচারাল সোর্স বলেছিলাম হিমাটক্সিলিনটা। তো হিমাটক্সিলিনটা পরে বলবে বললেন। হ্যাঁ 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 আমি এটা বলে দিচ্ছি এখন, ঠিক আছে। এইটা তৈরি হয় হচ্ছে, এটা বলছে যে ইট ইজ আ কম্পাউন্ড এক্সট্রাক্টেড ফ্রম হার্টউড অফ দ্য লগউড ট্রি, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি আমরা? ইট ইজ extracted from heartwood of the logwood tree. Heartwood of logwood tree. ওকে ঠিক আছে, কোনো কিছু বাদ যাবে না, সব এখানেই হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আর কারমাইনটা কোথা থেকে তৈরি হয়? কোচিনিয়াল ফিমেল ইনসেক্ট থেকে তৈরি হয়, বোঝা গেল তো? আচ্ছা এবার যেটা হ্যাঁ এবার যেটা বলা ডিফারেন্সিয়াল স্টেন আমরা কাকে বলি? হোয়াট ইজ কল্ড ডিফারেন্সিয়াল স্টেন? দুটো ব্যাকটেরিয়ার মধ্যে স্যার যে স্টেন, আলাদা ব্যাকটেরিয়ার মধ্যে স্যার আলাদা ব্যাকটেরিয়ার মধ্যে স্যার ডিফারেন্সিয়েট স্যার বল স্যার দুটো ব্যাকটেরিয়াকে যে স্টেনটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি সেটাকে ডিফারেন্সিয়াল স্টেনিং বলে। এক্স্যাক্টলি। তো কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ এবার ডিফারেন্সিয়াল স্টেনিং কে কভাগে ভাগ করা যায়? বেসিক্যালি কভাগে ভাগ করা যায়? 7 ভাগে। হ্যাঁ কি কি বল? গ্রাম স্টেনিং, অ্যাসিড ফাস্ট স্টেনিং, ক্যাপসুল স্টেনিং, ফাজেলা স্টেনিং, এন্ডোস্পোর স্টেনিং, ওয়াল স্টেনিং আর নিউক্লিয়ার স্টেনিং। এক্স্যাক্টলি। আর আচ্ছা ডিফারেন্সিয়াল স্টেনিং এর বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক্স কি? জেনারেলি ডিফারেন্সিয়াল স্টেনিং এ কি হয়? একের বেশি স্টেন ইউজ হয়। প্রথম যে স্টেনটা ইউজ হয় সেই প্রথম স্টেনটাকে কি বলা হয়? প্রাইমারি স্টেন। প্রাইমারি স্টেনটা ইউজ করা হয় সেটাকে কি বলা হয়? কাউন্টার স্টেন। আচ্ছা আর কি ইউজ করা হয়? ডিকালারাইজিং এজেন্ট ইউজ করা হয়, আর কি ইউজ করা হয়? মর্ডেন্ট ইউজ করা হয়। মর্ডেন্ট। প্রত্যেকের ক্লিয়ার তাহলে? একদম জলের মতো। আচ্ছা মানে ডিফারেন্সিয়াল স্টেনে স্যার একের বেশিও কালার ইউজ করা যাবে তাই তো? হ্যাঁ জেনারেলি তাই হয়, তোরা দেখবি বেশিরভাগ ডিফারেন্সিয়াল স্টেনিং এ একের বেশি কালার ইউজ হয় বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে যেটা যে ক্লাসিফিকেশন বেসড অন স্টেনিং অ্যাক্টিভিটি। স্টেনিং অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, স্টেনকে। একটাকে বলা হয় নিউক্লিয়ার স্টেন, সাইটোপ্লাজমিক স্টেন আর হিস্টোলজিক্যাল স্টেন, ঠিক আছে। তাহলে আমরা ক ভাগে ভাগ করতে পারি বললাম? 3 ভাগে। এই স্টেনিং অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি?
তিনটে ভাগ কি কি? প্রথম যে ভাগটা সেটা হচ্ছে তোর নিউক্লিয়াস চেইন। ফার্স্ট যেটা সেটা কি? নিউক্লিয়াস চেইন। আচ্ছা, Nucleus সেকেন্ড যেটা সেটাকে কি বললাম? সেকেন্ড যেটা সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক চেইন। আর থার্ড যেটা সেটা কি? হিস্টোলজিক্যাল চেইন। বোঝা গেল? তিনটে পার্থক্য, তিনটা আলাদা আলাদা বুঝতে পারলি ভাগগুলো? আচ্ছা ওকে, প্রথমটা হচ্ছে নিউক্লিয়াস চেইন। সো NU নিউক্লিয়াস চেইন। আচ্ছা, দুই নাম্বারটা হচ্ছে তোর কি বললাম? দুই নাম্বারটা সাইটোপ্লাজমিক চেইন। সাইটোপ্লাজমিক চেইন। আর তিন নাম্বারটা কি বললাম? হিস্টোলজিক্যাল চেইন। তিন নাম্বারটা কি বললাম? হিস্টোলজিক্যাল চেইন। ঠিক আছে, হিস্টোলজিক্যাল চেইন। তো তোরা নাম শুনেই তো বুঝে যাচ্ছিস যে নিউক্লিয়াস চেইন বলতে কি বোঝায়? যারা কাকে কাকে স্টেন করে? নিউক্লিয়াস নিউক্লিয়াসকে যারা স্টেন করে তাদেরই আমরা নিউক্লিয়াস চেইন বলবো। নিউক্লিয়াস তাই তো? হ্যাঁ নিউক্লিয়াস চেইন যারা মেনলি নিউক্লিয়াসকে স্টেন করে। ঠিক আছে, বোঝা গেল তো? ঠিক আছে, এক্সাম্পল কি? কার্বাইন হিমাটোক্সিলিন। নিউক্লিয়ার স্টেন, নিউক্লিয়াস স্টেন বলে না কখনো, নিউক্লিয়াস স্টেন বলে। ঠিক আছে, তো ওরা মেনলি তোর ক্রোমাটিন মেটেরিয়াল গুলো বলতে কি বোঝায়? যে মেনলি ডিএনএ বা হচ্ছে তোর ধর মানে তোরা ক্রোমোসোম বলতে পারিস আর কি। ক্রোমাটিন মেটেরিয়াল গুলোকে তোর কালার করতে হেল্প করে। ঠিক আছে, এক্সাম্পল কি? কার্বাইন হিমাটোক্সিলিন মানে হচ্ছে ন্যাচারাল যে স্টেন গুলো, সেই ন্যাচারাল স্টেন গুলোই হচ্ছে তোর নিউক্লিয়াস স্টেন। বুঝতে পারলি তো? যে ন্যাচারাল যে দুটো স্টেন ছিল, কি কি ছিল? হিমাটোক্সিলিন আর কার্বাইন। এই দুটোই হচ্ছে তো নিউক্লিয়াস স্টেন। আর এরা কি অ্যাসিডিক ইন নেচার। ঠিক আছে, নিউক্লিয়াস স্টেন গুলো কি হয়? অ্যাসিডিক ইন নেচার, অ্যাসিডিক ইন নেচার। ওকে, অ্যাসিডিক ইন নেচার। আর এক্সাম্পল কি? হিমাটোক্সিলিন, ঠিক আছে, আর কি? কার্বাইন, CRMIN। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ঠিক আছে তো? ওকে, ফাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে তোর তোর সাইটোপ্লাজমিক স্টেট। তো এটা তো নাম শুনে বুঝতে পারছিস যে যারা মেনলি তোর সাইটোপ্লাজমকে কালার করতে সাহায্য করে আর তার ইনক্লুশন বডিগুলোকে কালার করতে সাহায্য করে। ঠিক আছে, এক্সাম্পল কি? ফার্স্ট গ্রিন, অ্যানিলিন ব্লু, এগুলো হচ্ছে তোর সাইটোপ্লাজমিক স্টেনের এক্সাম্পল। ঠিক আছে, ফার্স্ট গ্রিন, অ্যানিলিন ব্লু, ফার্স্ট গ্রিন, অ্যানিলিন ব্লু। স্পেলিং ঠিক লিখলাম? ANILIN, অ্যানিলিন ব্লু। ঠিক আছে, এই সমস্ত স্টেন গুলো এছাড়াও আরো আছে অনেক। এছাড়া ধর আছে হচ্ছে তো ধর ইওসিন। ঠিক আছে, অরেঞ্জি এটসেট্রা। ইওসিনও এক ধরনের হচ্ছে তোর সাইটোপ্লাজমিক স্টেন। ঠিক আছে, এরা হচ্ছে কি? তো সাইটোপ্লাজমকে কালার করতে হেল্প করে। ক্লিয়ার হয়েছে? আর হিস্টোলজিক্যাল স্টেন বলতে কি করে, কাকে বোঝায়? যারা মেনলি টিস্যুকে, কোন একটা পার্টিকুলার টিস্যুকে যারা কালার করে তাদেরকে হিস্টোলজিক্যাল স্টেন বলা হয়। বোঝা গেল তো? যে সমস্ত স্টেন গুলো কোনো পার্টিকুলার টিস্যুকে কালার করে তাদেরকে হিস্টোলজিক্যাল স্টেন বলা হয়। যেমন হচ্ছে স্যাফরানিন ইউজ করা হয় হিস্টোলজিক্যাল স্টেন হিসেবে। ঠিক আছে তো? স্যাফরানিন ইউজ করা হয়, স্যাফরানিন। সো এক্সাম্পল কি? হিস্টোলজিক্যাল স্টেনের এক্সাম্পল স্যাফরানিন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? দেখো, দেখ প্রত্যেকটা দেখে নে তাহলে। ঠিক আছে, একদম ক্লিয়ার সবার? ওকে, এবার আমরা যেটা করব, ঠিক আছে, যে এই যে বললাম, এই যে ভাগগুলো পড়লাম, ঠিক আছে, প্রত্যেকটার এক্সাম্পলও পড়ে নিলাম। স্যার ওটা সেভ করে নিয়েছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ করা হয়ে গেছে, অসুবিধা নেই। ঠিক আছে, এবার নেক্সট যেটা আমরা এমনি বাস স্টেনিং কে এমনি কভাগে ভাগ করতে পারি, ওটা তো বেসড অন ওরকম হলো আর কি। নরমালি আমরা স্টেনিং কে দুভাগে ভাগ করতে পারি, একটা বলে সিম্পল স্টেনিং আর একটা বলে ডিফারেন্সিয়াল স্টেনিং। ঠিক আছে, তাহলে আমরা জেনারেলি স্টেনিং কে কভাগে ভাগ করতে পারি? দুভাগে ভাগ করতে পারি, কি কি? সিম্পল স্টেনিং আর ডিফারেন্সিয়াল স্টেনিং। ঠিক আছে, সো স্টেনিং, স্যার ওকে, একে আমরা কভাগে ভাগ করতে পারছি? দুভাগে ভাগ করতে পারছি। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে সিম্পল স্টেনিং আর একটা কি? ডিফারেন্সিয়াল স্টেনিং। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওই চারটে স্যার আলাদা, প্লাস এগুলো আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ওই মোটামুটি একই রকম, দেখ তুই দেখলে বুঝতে পারবি। সিম্পল স্টেনিং আর একটা কি? আর একটা কি বললাম? ডিফারেন্সিয়াল স্টেনিং। ডিফারেন্সিয়াল স্টেনিং, বোঝা গেল তো? সিম্পল স্টেনিং আর ডিফারেন্সিয়াল স্টেনিং। ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে তো?
এবারে সিম্পল স্টেনিং কে এখানে আমরা দুভাগে ভাগ করতে পারি, পজিটিভ স্টেনিং আর নেগেটিভ স্টেনিং। সিম্পল স্টেনিং কে কভাগে ভাগ করতে পারি, দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে তোর পজিটিভ স্টেনিং আর একটা হচ্ছে নেগেটিভ স্টেনিং, ঠিক আছে? ফাইন। সো পজিটিভ এন্ড নেগেটিভ, পজিটিভ আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আর ওদিকে ডিফারেন্সিয়াল স্টেনিং কে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা সেপারেশন অফ মাইক্রোবস ইনটু গ্রুপস আর একটা ভিজুয়ালাইজেশন অফ ভেরিয়াস স্ট্রাকচারস। তাহলে আমরা কি করতে পারি, যে ডিফারেন্সিয়াল স্টেনিং কে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। কি কি বললাম? একটা বললাম হচ্ছে তোর সেপারেশন অফ মাইক্রোবস ইনটু গ্রুপস, একটা কি বললাম, সেপারেশন অফ মাইক্রোবস, সেপারেশন অফ মাইক্রোবস ইনটু গ্রুপস, ঠিক আছে? আর আরেকটা কি ভাগ করলাম, যে তোর ভিজুয়ালাইজেশন অফ ভেরিয়াস স্ট্রাকচারস, ভিজুয়ালাইজেশন অফ ভেরিয়াস স্ট্রাকচারস। ওকে, ক্লিয়ার? ওকে, এবার নেক্সট কি, এই সেপারেশন অফ মাইক্রোবস ইনটু গ্রুপকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কি গ্রাম স্টেনিং আর একটাকে কি বলা হয় অ্যাসিড ফাস্ট স্টেনিং, ঠিক আছে? একটাকে কি বলা হয় গ্রাম স্টেনিং আর একটাকে বলা হয় অ্যাসিড ফাস্ট স্টেনিং। বোঝা গেল? ফাইন। সো গ্রাম স্টেনিং আর একটা হচ্ছে অ্যাসিড ফাস্ট স্টেনিং, অ্যাসিড ফাস্ট স্টেনিং। ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে। আর ওদিকে ভিজুয়ালাইজেশন অফ ভেরিয়াস স্ট্রাকচারস কে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? ভিজুয়ালাইজেশন অফ ভেরিয়াস স্ট্রাকচারস কে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? আচ্ছা, কি কি ভাগে ভাগ করতে পারি? 5 ভাগ বললাম। সো 1 2 3 4 5, 5 ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে? 5টা ভাগ কি কি? আচ্ছা, সবার প্রথম যে ভাগটা সেটাকে বলা হচ্ছে কি ওয়াল স্টেনিং, ওয়াল স্টেনিং। আচ্ছা, 2 নম্বর যে ভাগটা সেটা হচ্ছে কি স্পোর্টস ট্রেনিং, স্পোর্ট, সেটা এন্ডোস্পোর্টস ট্রেনিং ও বলতে পারিস, স্পোর্টস ট্রেনিং। আচ্ছা, 3 নম্বর যে ভাগটা সেটাকে আমি কি বলছি, ক্যাপসুল স্টেনিং, ক্যাপসুল স্টেনিং। ওকে। 4 নম্বর যে ভাগ, 4 নম্বর ভাগকে কি বলা হয় ফ্ল্যাজেলার স্টেনিং। ফাইন। আর যে 5 নম্বরটা যেটা সেটাকে কি বলছি নিউক্লিয়াস স্টেনিং। বোঝা গেল প্রত্যেকের? ওই নিউক্লিয়াস স্টেনিং নিউক্লিয়ার স্টেনিং একই জিনিস, ঠিক আছে? তাহলে পুরো বোঝা গেল, এটা হচ্ছে তোর একদম ওভারঅল স্টেনিং এর ভাগ, এটা হচ্ছে পুরো ওভারঅল স্টেনিং এর ভাগ। তাহলে অতনু বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বুঝতে পারলি বল একটু, তুই বল ভাগটা বল। স্টেনিং এর স্যার আরো দুটো ভাগ আছে, একটা সিম্পল স্টেনিং আর ডিফারেন্সিয়াল স্টেনিং। হুম সিম্পল স্টেনিং এর মধ্যে স্যার আছে পজিটিভ আর নেগেটিভ, হুম আর ডিফারেন্সিয়াল এর মধ্যে আরো দুটো ভাগ আছে, সেপারেশন অফ মাইক্রোবস ইনটু গ্রুপস, হুম তার দুটো ভাগ হচ্ছে গ্রাম স্টেনিং আর অ্যাসিড ফাস্ট স্টেনিং, আর একদম। ভিজুয়ালাইজেশন অফ ভ্যারিয়াস স্ট্রাকচার, এটার আবার 5টা ভাগ আছে, একদম। ওয়াল স্টেনিং, স্পোর্ট স্টেনিং, staining, ক্যাপসুল স্টেনিং, ফ্ল্যাজেলার স্টেনিং আর নিউক্লিয়াস স্টেনিং। ভেরি গুড, ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এটা আমি আবার সরিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে একটা বলছে যে ব্যাকটেরিয়া, ঠিক আছে? ব্যাকটেরিয়ার সাথে যদি একটা স্টেনকে কালার করতে হয়, মানে একটা স্টেনকে কালার বলছি, সরি, ব্যাকটেরিয়াকে যদি একটা কালার করতে হয় স্টেনের মাধ্যমে, স্টেনের সাহায্যে, তাহলে কিরকম ইন্টারাকশন দরকার আর কি, মানে আয়নিক স্ট্রাকচার গুলো কিরকম দরকার আর কি। এটা তোরা জানিস যে ব্যাকটেরিয়াল সারফেস লেয়ার ইজ নেগেটিভলি চার্জড? এটা তোরা জানিস কি, যে ব্যাকটেরিয়ার যে মানে এটা আর কি, মানে সেল সারফেসটা নেগেটিভ চার্জ, মানে যার সাথে মেনলি তোর এটা বাইন্ড করবে আর কি। তোরা এমনি জানিস কি এটা বল?
এনি আইডিয়া? না, কারো কোনো আইডিয়া নেই? বলছে মাইক্রোবিয়াল সেল হচ্ছে আগে বলুন স্যার, আমি বেরিয়ে গেছি। হ্যাঁ বলছে যে মাইক্রোবিয়াল স্টেন মেনলি, ঠিক আছে, মাইক্রোবিয়াল স্টেন মেনলি কি হয়, নিজে নেগেটিভ চার্জ হয়। ব্যাকটেরিয়াল সেল হচ্ছে সবসময় নেগেটিভ চার্জ। বোঝা গেল তো? ব্যাকটেরিয়াল সেলটা কি চার্জ সবসময়? কি বললাম? ব্যাকটেরিয়াল সেলটা সবসময় নেগেটিভ চার্জ। কেন নেগেটিভ চার্জ Negative বলতে charge. পারিস? কেন নেগেটিভ চার্জ? Why bacterial cell is negative in charge? Why? কেন? Any idea? কারণ ব্যাকটেরিয়াতে ফার্স্ট অফ অল দুটো ব্যাপার আছে। ব্যাকটেরিয়াতে ফার্স্ট অফ অল নিউক্লিয়াস থাকে না, তাই তো? নিউক্লিয়ার স্ট্রাকচার তৈরি হয়, কারণ ওখানে নিউক্লিয়াস থাকে না। ওদের পুরো যে ডিএনএটা, ঠিক আছে, সেটা মানে কি বলবো, যে সেলের মধ্যে সাইটোসলের মধ্যেই থাকে আর কি। বোঝা গেল তো? সাইটোসলের মধ্যেই ভাসে। এবার ডিএনএ তো নেগেটিভ চার্জ, এটা তো জানিস, ডিউ টু দ্য ফসফেট গ্রুপ হয়েছে। প্লাস হচ্ছে মানে ব্যাকটেরিয়ার মধ্যে যে তোর ডিএনএটা থাকছে, সেই ডিএনএটা হচ্ছে কি নেগেটিভ চার্জ, এটা প্রথম কথা। প্লাস ব্যাকটেরিয়ার যে মেমব্রেনটা, ঠিক আছে, সেটাও তো তোর মানে ফসফোলিপিড স্ট্রাকচার, ফসফোলিপিড লেয়ার ব্যাকটেরিয়াল মেমব্রেনটা। এবার ফসফোলিপিড মানে কি হবে? লিপিড, ফসফেট গ্রুপ থাকা মানে নেগেটিভ চার্জ। তাহলে ফসফোলিপিড বায়োলেয়ারের জন্য নেগেটিভ চার্জ ওদিকে পাচ্ছে, প্লাস তার সাথে সাথে তোর এই যে ব্যাকটেরিয়ার যে তোর যে ডিএনএটা, সে নিজেও হচ্ছে তোর নেগেটিভ ফর্মে থাকছে, কারণ ওটা তো তোর সাইটোসলের মধ্যে থাকছে, নিউক্লিয়াসের মধ্যে তো থাকছে না। তো যেহেতু সাইটোসলের মধ্যে ওপেনলি থাকছে, ঠিক আছে, ওই জন্য তাহলে কি ও নেগেটিভ এফেক্টটাকেও শো করছে। মানে যে ব্যাকটেরিয়ার যে ডিএনএটা, ও নিজে নেগেটিভ চার্জ, প্লাস সেলের যে সেল মেমব্রেনটা যেটা তোর ফসফোলিপিড বায়োলেয়ার যেটা, সেটাও নেগেটিভ চার্জ। ঠিক আছে, তাহলে দুটো নেগেটিভ চার্জ হওয়ার জন্য কি হয়, যদি দুটো সবই যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে ওভারঅল ব্যাকটেরিয়াল সেলের চার্জটা কি হবে? নেগেটিভ চার্জ হবে, তাই তো? ব্যাকটেরিয়া, এটা বুঝতে পারলি কি আমি যেটা বললাম? ব্যাকটেরিয়াল সেলটা কি হবে? ব্যাকটেরিয়াল সেলটা কি হবে? নেগেটিভ চার্জ হবে, ঠিক আছে। সেটা ফসফোলিপিড বায়োলেয়ার গুলো হচ্ছে নেগেটিভ চার্জ, প্লাস ভিতরে যে ডিএনএটা আছে সেটাও নেগেটিভ চার্জ, সেই দুটো কারণে। বুঝা গেল? তো এবার যদি আমি কালার প্রোভাইড করি, স্টেন দিই, ঠিক আছে, তাহলে স্টেন দিতে গেলে আমাকে কিরকম মানে কিরকম কালার হলে এটা হবে? তাহলে ব্যাকটেরিয়াল চার্জ গুলো কি হলো? সব নেগেটিভ চার্জ হলো ব্যাকটেরিয়াল সেলটা, এই যে সব হচ্ছে এরকম নেগেটিভ চার্জ, তাই তো? তাহলে ব্যাকটেরিয়ার চার্জ যদি নেগেটিভ হয়, ঠিক আছে, এটা তো বুঝতে পারছিস তো সবাই ব্যাকটেরিয়াটা কেন নেগেটিভ চার্জ হচ্ছে? ঠিক আছে, ব্যাকটেরিয়াটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে কি টাইপের স্টেন এর সাথে বাইন্ড করবে? পজিটিভ চার্জ স্টেন বাইন্ড করবে না নেগেটিভ চার্জ স্টেন বাইন্ড করবে, সেটা বল। নেগেটিভ স্যার। এই ব্যাকটেরিয়া নেগেটিভ পজিটিভ মনে হয় স্যার। হ্যাঁ, ব্যাকটেরিয়া নিজে যদি নেগেটিভ চার্জের হয়, নেগেটিভের সাথে পজিটিভ বাইন্ড করবে, পজিটিভ স্যার, তাহলে পজিটিভ স্যার। অবশ্যই পজিটিভ, তাই তো? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়াল সেল, ঠিক আছে, ও নিজে হচ্ছে নেগেটিভ চার্জ। ব্যাকটেরিয়াল সেলটি ইজ অলওয়েজ নেগেটিভ চার্জ, ঠিক আছে, চার্জ CHARG নেগেটিভ চার্জ। আর তাহলে এই যেগুলো নেগেটিভ চার্জ গুলো দেখিয়েছি আমি, তাহলে স্টেন গুলোকে কি হতে হবে? সব পজিটিভলি চার্জে স্টেন হতে হবে না? যদি পজিটিভ চার্জে স্টেন হয়, তাহলে গিয়ে তো ওদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা হবে, নাহলে কি থোড়া ইন্টারঅ্যাকশন হবে? তাহলে অবশ্যই আমাকে স্টেনকে কি হতে হবে? পজিটিভ চার্জের হতে হবে, ঠিক আছে তো? তাহলে নেগেটিভ পজিটিভ কি করে একে অপরকে? নেগেটিভ পজিটিভ একে অপরকে কি করে? কি করে? নেগেটিভ পজিটিভ একে অপরের কাছে আসে নাকি দূরে চলে যায়? কি করে? আসুন স্যার। ওকে, তাহলে পজিটিভ আর নেগেটিভ কি করবে? একে অপরকে অ্যাট্রাক্ট করবে, কাছাকাছি পজিটিভ, হ্যাঁ, কাছাকাছি আসবে। তাহলে কি হলো, যে তো স্টেনটা বাইন্ড করে যাচ্ছে, তাই তো? তাহলে আমি এই জায়গাটা এরকম দেখাতে পারি, যেটা হচ্ছে পজিটিভলি চার্জ স্টেন, পজিটিভলি চার্জ স্টেন, আর নেগেটিভলি চার্জ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। পজিটিভলি চার্জ স্টেন, পজিটিভলি চার্জ স্টেন, তাই তো? তবে ওই জন্য ওটা কি করছে? পজিটিভলি চার্জ স্টেন binds with negatively charged bacterial cell,
ব্যাকটেরিয়াল সেল। ক্লিয়ার হয়েছে? বুঝে গেল তো? ক্লিয়ার? তাহলে এখানে একটা কোশ্চেন আছে যে ওয়াই বেসিক টেন্স আর মানে মানে বেসিক টেন্স আর ইউজড ইন স্টেনিং প্রসিডিউর, মানে বেসিক টেন্সের ইউজুয়ালি অ্যাট্রাক্টস ব্যাকটেরিয়াল সেল। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে, ঠিক আছে? বুঝতে পারলি তো? তাহলে বেসিক স্টেন মানে কি? পজিটিভলি চার্জড। আর অ্যাসিডিক স্টেন মানে কি? নেগেটিভলি চার্জ, তাই তো? বেসিক স্টেন মানে কি চার্জ? পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। আর অ্যাসিডিক স্টেন মানে নেগেটিভ চার্জ। আর অ্যাসিডিক স্টেন মানে কি? নেগেটিভ চার্জ, অ্যাসিডিক স্টেন। আচ্ছা, তাহলে হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে আমাকে একটা কথা বল, ঠিক আছে, যদি বেসিক স্টেন হয় তাহলে এই যে বাইন্ড করেছে, এই যে এখানে যে স্টেনটা বাইন্ড করেছে প্লাস সাইন গুলো, এগুলো কি টাইপের স্টেন? এগুলো হচ্ছে পজিটিভলি চার্জ স্টেন বা বেসিক স্টেন, তাই তো? সেই জন্য ওরা নেগেটিভ চার্জ ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সাথে বাইন্ড করতে পেরেছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর যদি এটা এরকম হতো যে অ্যাসিডিক স্টেন হতো, অ্যাসিডিক স্টেন হলে কি হতো? অ্যাসিডিক স্টেন হলে কি হতো? পজিটিভের সাথে বাইন্ড করতে, তাহলে রিপেল করে যেত। রিপেল, রিপেল কথার অর্থ কি বুঝতে পারছিস? ওকে কালারই, ব্যাকটেরিয়াটাকে কালার করতে পারতো না। ব্যাকটেরিয়া নিজের এটা কি? ব্যাকটেরিয়ার এটা হচ্ছে মাইনাস, তাই তো? মাইনাস, ঠিক আছে। কিন্তু কি বললাম যে যদি আমি স্টেনটাও মাইনাস ইউজ করি তাহলে কি হবে? রিপেল করবে। স্টেনটাও যদি মাইনাস ইউজ করি তাহলে কি হবে? তাহলে রিপেল করবে কিনা? কারণ সেম চার্জ কি করে? অপোজিট চার্জ অ্যাট্রাক্ট, সেম চার্জ রিপেল। এটা জানিস তো? সেম চার্জ সবসময় রিপেল করে, আর যদি অপোজিট চার্জ সবসময় কি করে? অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? এখানে অপোজিট চার্জ অ্যাট্রাক্টস, অপোজিট চার্জ অ্যাট্রাক্টস। আর এখানে কি হবে? সেম চার্জ রিপেল, সেম চার্জ রিপেল, রিপেল REPEL, তাই তো? স্যার এইটা থেকে কোশ্চেনটা কি আছে বললেন স্যার? এখান থেকে কোশ্চেন আসবে যে তোর মানে বেসিক স্টেন কেন তোর ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করতে পারে? বুঝতে পারলি তো? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে এখানে আবার তোর নেগেটিভ স্টেন ইউজ হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা কি স্টেনিং? নেগেটিভ স্টেনিং। আর এটা কি স্টেনিং? এটা পজিটিভ স্টেনিং। বুঝা গেল? এই যে ভাগ করেছিলাম নেগেটিভ স্টেনিং, পজিটিভ স্টেনিং, তাহলে কোনটাকে নেগেটিভ স্টেনিং বলছি, কোনটাকে পজিটিভ স্টেনিং বলছি? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে তো? ওকে। আর নেগেটিভ স্টেনিং এ কি হয়? যে সেম চার্জ থাকার কারণে স্টেন নেগেটিভ, মানে নেগেটিভ স্টেন হচ্ছে অ্যাসিডিক স্টেন, রিপিল করে। হ্যাঁ রিপিল করে, যার জন্য কি হয়? ব্যাকগ্রাউন্ড কালার হয়। কি হয়? ব্যাকগ্রাউন্ড কালার হয়, ব্যাকগ্রাউন্ড কালার হয়, ঠিক আছে? আর তোর পজিটিভ স্টেনিং এর ক্ষেত্রে কি হয়? সেলটা কালার হয়, অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, অ্যাট্রাক্ট করে বলে কি? সেল কালার হয়, সেলটা নিচে কালার হয়, ব্যাকটেরিয়াল সেলটা। বোঝা গেছে তো? তাহলে পজিটিভ স্টেনিং কাকে বলছে, নেগেটিভ স্টেনিং কাকে বলছে? ক্লিয়ার হয়েছে? কেন পজিটিভ স্টেন গিয়ে বাইন্ড করে, কেন নেগেটিভ স্টেন বাইন্ড করতে পারে না? ঠিক আছে। একটা তো বলেছিলাম কিসের জন্য, যে ব্যাকটেরিয়াল নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, provides negative charge and cell membrane phospholipid bilayer, phospholipid bilayer, ঠিক আছে? তাহলে provides negative charge, provides negative charge। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো জিনিস হচ্ছে তো নেগেটিভ চার্জ প্রোভাইড করে ব্যাকটেরিয়াকে। একটা হচ্ছে তো ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিডটা, ঠিক আছে? সেটারও একটা কারণ আছে, কারণটা সাইটোসিনের মধ্যেই থাকছে, ওর নিজস্ব কোনো নিউক্লিয়াস থাকে না ব্যাকটেরিয়ার, সেই কারণে। আর তোর ফসফোলিপিড বাইলিয়ারটাও তো নেগেটিভ চার্জ প্রোভাইড করছে, ঠিক আছে, যেহেতু ফসফেট গ্রুপ প্রেজেন্ট আছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের?
ওই জন্য পুরো ওভারঅল ব্যাকটেরিয়া সবসময় কি চার্জ হয়, ওভারঅল ব্যাকটেরিয়া সবসময় নেগেটিভ চার্জ হয়। বোঝা গেল তো? আচ্ছা ওকে, সো ব্যাকটেরিয়াল চার্জ নেগেটিভ, চার্জ নেগেটিভ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল এখান থেকে। আচ্ছা, এবার যেটা আমরা পড়বো যে এবার সবকটা স্টেনিং সম্বন্ধে পড়তে শুরু করবো, ঠিক আছে? গ্রাম স্টেনিং, এন্ডোস্পোর স্টেনিং, তারপর ফ্ল্যাজেলার স্টেনিং, অ্যাসিড ফাস্ট স্টেনিং, আর হচ্ছে ক্যাপসুল স্টেনিং, ঠিক আছে? এই সমস্ত ক্যাপসুল মোটামুটি স্টেনিং 5-6টা। এন্ডোস্পোর স্টেনিং হ্যাঁ, প্রত্যেকটা স্টেনিং সম্বন্ধে পড়বো। এবার তোরা আমাকে একটা কথা বল যে তোরা আমাকে একটা কথা বল